নাত তো আমার অহংকার। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি নাতে রসুল গেয়েছি, গাইতে পারি, এই তৌফিক আল্লাহ আমাকে দিয়েছে। আমি জামিয়ার শিক্ষক হয়েছি নাতের বদৌলতে, আমি বক্তা হয়েছি নাতের কারণে। আজকে যদি আমি কোনো কিছু হয়ে থাকি সেটা একমাত্র নাতে রসুলের কারণে হয়েছি। কেউ যদি এই নাত পড়ার কারণে টিটকারি মারে, হেও করে, হিসাব দেয়, অত টাকার বলে, তাকে বলবো কাল হাসরের মাঠে আমার নবীর সামনে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, নাত পড়েছিলাম বলে আমাকে এই কথা বলা হয়েছে। আমাদের দেশে অনেক বড় বড় স্কলার আছে যারা নাত খাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, ঠিক কিনা? জোরে কথা বলেন। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, অহংকার মুক্ত থাকার তৌফিক দান করুক। এমন এমন স্কলার আছে যারা গোটা জিন্দেগিতে নবীর শানে এক লাইন নাত গাওয়ার তৌফিক হয় নাই, আর যারা নাতে রসুল গাওয়ার তৌফিক হয়েছে, কেউ বুসরি হয়েছে, কেউ জামি হয়েছে, কেউ রুমি হয়েছে, কেউ হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে, যার জন্য আমার নবী মসজিদ নববীতে মিম্বর বানিয়ে দিয়েছেন। नात की तौफीक बख्शी, ए खुदा तूने मुझे, इससे बढ़कर और क्या इनाम होगा, वाह वाह। नात है नाते सरकार की पढ़ता हूं मैं, बस इसी बात से घर में मेरी रौनक होगी। এজন্য আমি ঝুমঝুম করে গাইবো, যেখানে নিয়ে যান সেখানে গাইবো। যদি বলেন শায়ের জাইনুল আবেদিন, আলহামদুলিল্লাহ। নাত খা জাইনুল আবেদিন, আলহামদুলিল্লাহ। বড় বড় মুহাদ্দিস মুফতি কিয়ামতের মাঠে আটকে যাবে। হয়তো আমি ফকির, নাতের কারণে বেঁচেও যেতে পারি। এমন আশিক ছিলেন যে উনি যখন মদিনা শরীফে গিয়ে মসজিদ হেরমের মসজিদ নববীর পাশে বসলেন, এক কবি নাত লিখতেছে। কবি, বড় বিশ্ববিখ্যাত কবি, লিখতেছে মসজিদে নববীর আমার নবীর রওজা বরাবর একটা খেজুর বাগান আছে। ওই খেজুর বাগান আর নবীর গুম্বদ, সবুজ গুম্বদকে কেন্দ্র করে এক কবি নাত লিখতেছে। কি নাত লিখতেছে? দরख्त खड़े हैं गुंबदे शाहे वाला के सामने, जैसे मजनू खड़े हैं खेमाए लैला के सामने। आला हजरत रेगे मेगे, खामोश, आपने क्या लिखा? बोले मैंने लिखा ये शायरी। बोले आपका पहला लाइन ठीक है मगर दूसरे लाइन ठीक नहीं। আপনার প্রথম লাইনটা ঠিক আছে, দরख्त মানে গাছ, खड़े हैं গুম্বদের শাহে ওয়ালা কে সামনে, বাদশার গুম্বদের সামনে গাছ দাঁড়িয়ে আছে, এটা ঠিক আছে। কিন্তু পরের লাইনে যে লিখলেন जैसे मजनू खड़े हैं खेमाए लैला के सामने, যেভাবে মজনু দাঁড়িয়ে আছে লায়লার কামরার সামনে, এই উদাহরণ আমার নবীর সাথে যায় নাই, আপনি এটা কেটে দেন। তো বলে হুজুর আপনি লিখে দেন পরের লাইন। তখন ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী লিখে দিলেন, दरख्त खड़े हैं गुंबदे शाहे वाला के सामने, जैसे कुदसी खड़े हैं अर्शे मुअल्ला के सामने। বলে যেভাবে ফেরেশতা দাঁড়িয়ে আছে আল্লাহর আরশের সামনে, আমার নবীর রওজাকে তুলনা দিয়েছেন। কিভাবে দেখেন ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি। বাবাজান আমি শেষ করতে পারবো না। এই শান, এই সমুদ্রের, গোটা সমুদ্রের একটা ফোঁটাও আমি দিতে পারি নাই। এত আজিম হস্তি ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি। তো আমার ভাইরা চেয়েছেন দুইটা লাইন নাতে রসুল গাইব। নাত তো আমার অহংকার। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি নাতে রসুল গেয়েছি, গাইতে পারি, এই তৌফিক আল্লাহ আমাকে দিয়েছে। আমি জামিয়ার শিক্ষক হয়েছি নাতের বদৌলতে, আমি বক্তা হয়েছি নাতের কারণে। আজকে যদি আমি কোনো কিছু হয়ে থাকি সেটা একমাত্র নাতে রসুলের কারণে হয়েছি। কেউ যদি এই নাত পড়ার কারণে টিটকারি মারে, হেও করে, হিসাব দেয়, অত টাকার বলে, তাকে বলবো কাল হাসরের মাঠে আমার নবীর সামনে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, নাত পড়েছিলাম বলে আমাকে এই কথা বলা হয়েছে। আমাদের দেশে অনেক বড় বড় স্কলার আছে
যারা নাত খাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, ঠিক কিনা জোরে কথা বলেন। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, অহংকার মুক্ত থাকার তৌফিক দান করুক। এমন এমন স্কলার আছে যারা গোটা জিন্দেগিতে নবীর শানে এক লাইন নাত গাওয়ার তৌফিক হয় নাই, আর যারা নাতে রাসূল গাওয়ার তৌফিক হয়েছে, কেউ বুসরি হয়েছে, কেউ জামি হয়েছে, কেউ রুমি হয়েছে, কেউ হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে, যার জন্য আমার নবী মসজিদ নববীতে মিম্বর বানিয়ে দিয়েছেন। नात की तौफीक बख्शी ए खुदा तूने मुझे, इससे बढ़कर और क्या इनाम होगा। वाह वाह। नात है नाते सरकार की पढ़ता हूं मैं, बस इसी बात से घर में मेरी रौनक होगी। এজন্য আমি ঝুমঝুম করে গাইবো, যেখানে নিয়ে যান সেখানে গাইবো। যদি বলেন শায়ের জাইনুল আবেদিন, আলহামদুলিল্লাহ। নাত খা জাইনুল আবেদিন, আলহামদুলিল্লাহ। বড় বড় মুহাদ্দিস মুফতি কিয়ামতের মাঠে আটকে যাবে। হয়তো আমি ফকির, নাতের কারণে বেঁচেও যেতে পারি। সেজন্য সবাই মিলে পড়ি, লামিয়াতি নজিরো কাফি মিসলে তো না শুদ পেদা জানা লমিয়াতি नज़रिन मिसले तो न शुद्ध पैदा जाना, जग राजे को ताजे तुरे सर सो है, तुझको शहीदोस राजाना। अल बहरो अला वल मौजो तगा, मन बे कैस तूफा होश रुबाम बे कैस तूफा होश रुबा, मंझधार में हो बिग दी है हवा, मोरी नैया पार लगा जाना यार सोल। या रसूल या हबीब अल्लाह, अर्रूह फिदा का फजीद हरका, एक शोला दिगर भर जने इश्क़ा, एक शोला दिगर भर जने इश्क़ा, मुरतन मन धन सब फूके दिया, मुरतन मन धन सब फूका दिया, ये जान भी प्यारे जला जाना या रसूल। या रसूल या बस खामाए खाम नवाए रज़ा, नए तर्ज़ो मेरी नए रंगे मेरा, नए तर्ज़ो मेरी नए रंगे मेरा,
ইরশাদে আহিবা নাতে কে থা ইরশাদে আহিবা नाते के था लाचारिस राह पड़ा जाना या रसूल या रसूल या নবীজির নাত পড়া কার সুন্নত? একটু জোরে বলেন না রে ভাই, কার সুন্নত? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীজির নাত পড়া সর্বপ্রথম আল্লাহর সুন্নত, ফেরেশতাদের সুন্নত, সাহাবাদের সুন্নত, আউলিয়াদের সুন্নত, আশিকদের সুন্নত। সেজন্য আমার যুবক ভাইদেরকে লাস্ট লাইন বলে দিচ্ছি, যদি স্পিরিচুয়াল সাহায্য চান, জিবরিল আমিনের মাধ্যমে সাহায্য চান, আমার নবীর ওই দোয়ার মধ্যে শামিল হতে চান, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদস, সব সময় নাতে রাসূল পড়বেন। নাতে রাসূল পড়তে থাকলে আপনার বহু প্রবলেমের সমাধান আল্লাহ করে দেবেন নাতের ওসিলায়। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। ক্যামেরাম্যান যদি আবার গাইতে বলে, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামা আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আহলান ওয়া সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। চারোं तरफ नूर छाया, आका का मिलाद आया, चारों तरफ नूर छाया, आका का मिलाद आया, खुशियों का पैगाम लाया लाया आया, खुशियों का पैगाम लाया लाया, आका का मिलाद आया। अल्लाह 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 अल्लाह। शम्सों कमर और तारे क्यों ना हो खुशियाँ आज सारे, शम्सों कमर और तारे क्यों ना हो खुशियाँ आज सारे, उनसे ही तो नूर पाया पाया, आका का मिलाद आया, आका का मिलाद आया, आका का मिलाद आया। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह व सल्लम अलैका या हबीब अल्लाह, अहलन व सहलन मरहबा या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल